স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। লাগামহীন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট আর ডজন খানেক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েই শুরু হলো নতুন বছর 2025। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করছেন ক্ষত বিক্ষত অর্থনীতি পুনরুদ্ধারের পথে নতুন বছর হবে খুবই চ্যালেঞ্জিং। সুদহার নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বাড়ানো না গেলে আরও সংকট দেখা দেবে কর্মসংস্থানের। বিগত সরকারের নীতি দুর্বলতা আর স্বেচ্ছাচারিতার সবচেয়ে বড় শিকার ব্যাংক খাত। আইন করে ব্যাংক লুটের সুযোগ করে দেয়ায় প্রায় ডজন খানেক ব্যাংক এখন ডুবতে বসেছে। ব্যাংক খাতের নৈরাজ্য, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দুর্বলতা, অর্থ পাচার সহ অর্থনীতির নানা অনাচারে এখন লাগামহীন মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, যা স্বীকার করেন সরকারের নীতি নির্ধারকরাও। এখানে একটা বড় চ্যালেঞ্জ, এখন মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির ক্ষত দ্রুত সারিয়ে তোলাই নতুন বছরের বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং এর ক্ষত, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের যে দুর্বলতা আর মূল্যস্ফীতি, এটা একটা ভিশাস সাইকেল বা দুষ্ট চক্র, একটা আরেকটাকে এফেক্ট করছে এবং এগুলোর সামগ্রিক একটা ইম্প্যাক্ট আছে কর্মসংস্থানে, নতুন বিনিয়োগে এবং আমাদের ইভেন এক্সপোর্ট এবং অন্যান্য যে অর্থনীতির বড় চালিকা শক্তি সেই জায়গাটাতেও। দীর্ঘদিনের নীতি দুর্বলতায় এখনও রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। প্রায় শূন্যের কোটায় নেমেছে বিদেশি বিনিয়োগ, নতুন বিনিয়োগে আগ্রহ কম দেশি উদ্যোক্তাদেরও। ব্যবসায়ীরা বলছেন চড়া কর কাঠামো, লাগামহীন সুদহার, জ্বালানির অনিশ্চয়তা আর ডলারের বিপরীতে টাকার অস্থির বিনিময় হারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চাঙ্গা হবে না ব্যবসা বাণিজ্য। তবে সবার আগে নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে একদিক দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্য দিক দিয়ে উৎপাদন বৃদ্ধি করে দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারেন। সম্পদ সৃষ্টি করলেই তো আপনার সম্পদ বন্টন করতে পারবেন। এখন খালি পকেটে যদি আপনার থাকে, আপনি কাকে কি দিবেন? আপনি তো খালি পকেটে কিছু দিতে পারবেন না। দ্রুত অর্থনীতির ক্ষত সারিয়ে জুলাই আন্দোলনের সুফল হিসেবে জনগণের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা করা কঠিন হতে পারে বলেও মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। যেই অর্থনৈতিক উন্নয়ন আমি আর আপনি আশা করতেছি সেটা সম্ভব না, এটা কোনো দেশে হয় না, এখানেও হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এবং ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক একই সাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা সংকট মোকাবেলা বলেও জানান উপদেষ্টা। নতুন একটি বছরে বাংলাদেশ, রাজনৈতিক প্রেক্ষাপটও ভিন্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন চ্যালেঞ্জ কি জানার ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। শেখ হাসিনা ভারতে রয়েছেন, তাকে ফেরত না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে প্রশ্ন ছিল তৌহিদ হোসেনের কাছে। তিনি জানান দুটোই চলবে একসঙ্গে। চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র তিন পরাশক্তির সাথেই সমভাবে সম্পর্ক রাখবে বাংলাদেশ। আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করব, কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই, দুটো পাশাপাশি চলবে। কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়েও পাশাপাশি আগাবো। নতুন করে বাংলাদেশে ঢুকেছে 60,000 রোহিঙ্গা। এই সমস্যা মোকাবেলায় নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো। আসছে 20 জানুয়ারি দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই নিয়ে তো ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরির কাজ শুরু হবে শিগগিরই এবং শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা ও নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরি করাই নতুন বছরে সরকারের মূল চ্যালেঞ্জ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাও সরকারের আরেকটি চ্যালেঞ্জ। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলে জানান পরিবেশ উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, এটা দেখবে নির্বাচন কমিশন। আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। বিরতির পরদিনই বিপিএল এ বিগ ম্যাচ। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফর্মে থাকা দুই দল মুখোমুখি হবে সন্ধ্যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। বিপিএলে সুখী পরিবার ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও শুরু করেছে জয় দিয়ে। আসরের উদ্বোধনী ম্যাচে টার্গেটে খেলতে নেমে 11 বল বাকি থাকতে 4 উইকেটে 200 ছুঁয়ে ম্যাচ জেতা নিশ্চয়ই বড় ব্যাপার। শুরুর জয়টা বুস্ট আপ করেছে পুরো দলকে। এবার বরিশালের চোখ বিগ ম্যাচে। প্রতিপক্ষ রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে জিতে এসে উঠছে বিপিএলেও, তাই প্রস্তুতি নিতে হচ্ছে সব বুঝে শুনে। নতুন বছরের প্রথম দিনে ছিল না বিপিএল এর কোনো ম্যাচ। রেস্ট ডেটা ভালোভাবেই কাজে লাগিয়েছে বরিশাল। কুয়াশার দিনে সকাল সকালে ফরচুন গ্রুপের দলটা পৌঁছে যায় মিরপুরে। ঘাম ঝরিয়েছে লম্বা সময় ধরে। তামিম, রিয়াদ, মুশফিক খেলছেন এক দলে, সাথে আছে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরাও। সব মিলে রংপুরের বিপক্ষে ফাইট দিতে পুরোপুরি প্রস্তুত ফরচুন বরিশাল। এবারের বিপিএল এর রংপুর একমাত্র দল যারা এখন পর্যন্ত খেলেছে একাধিক ম্যাচ। পারফরমেন্সও 100-তে 100। রংপুর যেন গ্লোবাল সুপার লিগের ফর্মটাই নিয়ে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। 2 ম্যাচে সিলেট আর ঢাকা কেউই পাত্তা পায়নি রাইডার্সের সামনে। তবে বরিশালকে নিয়ে ভাবতেই হবে আলাদা করে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের কথা বলতেই হচ্ছে। রংপুর কাপ্তান যেভাবে ফিনিশিং দিচ্ছেন প্রতি ম্যাচে, এভাবে ফর্মটা ধরে রাখতে পারলে প্রত্যেক দলের জন্যই ভাবনার কারণ হবেন এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। আর বোলিংয়ে নাহিদ রানা ও সাইফুদ্দিন আলো ছড়াচ্ছেন, যা ভাবনার কারণ হবে ফরচুন বরিশালের জন্য। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।